হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টাইটেল থেকে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। তো ভিডিওটা মূলত আমার বোনের ছেলেকে নিয়ে, যে আমাদের ঘরের একটা মাত্র ছোট্ট রাজপুত্র, যে খুবই আদরের। তো ছোটোকালের কিছু মেমোরি থেকেই তার ভিডিওটা স্টার্ট করলাম। তার আজকের জন্মদিন, তার জন্মদিনটা মেয়ের 19 তারিখে চলে গেছে। তো আজকে তার 3 নম্বর জন্মদিন। তো আমার পছন্দের কিছু ছোট ছোট একদম শর্ট কয়েকটা ছবিও দেখিয়ে দিচ্ছি। আসলে চিত্রগুলো যতই দেখি ততই মনে পড়ে যে আসলে মানুষ এক নিমিষেই কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু তাকে যে বড় করে তোলার যে স্ট্রাগলগুলো, সেগুলো তো আসলে কেউ দেখে না। এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় যে কষ্টগুলা। তো দেখুন আমার এই বান্দর ছেলেটা মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। তার 3টা বছর কি সুন্দর মধ্যে চলে গিয়েছে। এভাবে বান্দরামি করি তার জীবনটা এগিয়ে যাক এবং ভালো একটা সন্তান হোক, এটাই আশা করি। সবাই আমার এই বাবাটার জন্য দোয়া করবেন যাতে সে বড় হয়, খুব ভালো একজন মানুষ হয় এবং তার মা বাবার মুখ উজ্জ্বল করে, তার সাথে তার ফ্যামিলি সকলের একটা আদর্শ সন্তান যাতে হয়ে ওঠে, এই দোয়াটা অবশ্যই করবেন আপনারা। তো দেখুন আমরা কিন্তু অলরেডি তার ডেকোরেশন করে ফেলেছি। দেখুন সে মহা খুশি তার ডেকোরেশনটা দেখে। সে ঘুমিয়েছিল, আমি আর আমার বোন মিলে, এটা আমার মেজ বোন যিনি, তাকে নিয়ে আমরা ডেকোরেশনটা করে ফেলেছি। সে দেখে তো পুরাই অবাক হয়ে গেছে। সে এইসব বেলুন টেলুন বার্থডে অনেক পছন্দ করে। মাশাল্লাহ ও অনেক শৌখিন, মাশাল্লাহ বলেও কোনো কিছু কম হবে না। মাশাল্লাহ এত 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 শৌখিন। আমার এই বাবাটার জন্য দোয়া করবেন, অনেক আদরের একজন আমাদের সকলের চোখের মণি, যেহেতু আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান ওই, মানে আমার বড় বোনের একটা মাত্রই ছেলে। তো আমাদের খুবই আদরের একজন। তার যত দুষ্টামি দেখি তার প্রতি তত পাগলামি আরও বেরিয়ে যায় তাকে দেখার জন্য। সে আমাদের একদম চোখের মণি। তো আজকে তার দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল। সেটা আসলেই মনে করলে খুবই কষ্ট লাগে, কারণ সে ছোট্টবেলা থেকে ওকে যতটুকু পেরেছি দেখাশোনা করেছি, পেলেছি। তো দেখুন সে কত দুষ্টামি করছে। তাকে বলা হয়েছে যে তার চকলেট থেকে তাদের ফ্রেন্ডে দিতে, সে দিবে না, সে না করে দিচ্ছে। তো এখন আমরা কেক কাটার জন্য তার মোমবাতিটা জ্বালানোর জন্য চেষ্টা করছি, হচ্ছে না, বাতাস আসছে। তো আমরা এটা একদম অফ করে দিয়েছি। দেখুন তো আমরা অলরেডি যে মোমটা থাকে সেটা জ্বালিয়ে দিয়েছি। ও এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে, একদমই আসতে চাচ্ছে না। দেখুন একদম লুকিয়ে গেছে ওর মেজো মিমির পেছনে, মানে ও একদম এটা কাটবে না, তো কাটবে না, মানে এটা সামনেই আসবে না। লাস্টে কেক অনেক মজা করে ও কেটেছে, একদম কেউকে ধরতে দিইনি, এত মজা করে খেয়েছে মাশাল্লাহ। তো এখন আমরা সকল আত্মীয় স্বজন যারা ছিল মোটামুটি একটা আয়োজন ভালোই রকম করেছি। আমরা মাহফুদের বাসায় গিয়েছিলাম। তো আমরা কিছু ফ্যামিলি মেম্বার্স আর ভাইয়ের কিছু কলিগদের দাওয়াত দিয়েছিল। তো তারা এসেছে, তো তাদেরকে আমরা মিষ্টি, কেক, পিঠা, আমার আম্মুর বানানো পিঠা, চকলেট দিয়ে, আর কিছু আমার আশেপাশে, আমাদের আফুর আশেপাশে কিছু ছেলে আছে, মানে ওদের বয়সী, আমার আয়নের বয়সী, তো তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো দেখুন এখানে কি কি দেওয়া হয়েছে, আর লাস্টে দইও দেওয়া হয়েছে, ওটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো এখানে রসমালাই দেখুন দিয়েছি। আর আজকের মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আপু এখানে চিকেন রোস্ট করেছে, খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তাছাড়া এখানে ডিমের কোরমা করেছে, ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল। আর এখানে একজন ভেজিটেবল করেছে চাইনিজ, এটা আরও মজা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা পাইনি, এত মজা হয়েছিল। গেস্টরা খেয়ে অনেক প্রশংসা করেছে আপুর। তারপর এখানে চিংড়ি বোনা করেছে, আর এখানে পোলাও করেছে, অনেক মজা হয়েছিল। প্রত্যেকটা আইটেম খুবই ভালো হয়েছে। তো এখানে আমাদের ভাইয়াদের কলিগদের আর কিছু আত্মীয়স্বজন আছে, তাদেরকে সবাইকে দিয়ে আমি ক্লিপ নিতে পারিনি। তো এখান থেকে আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, এটা করার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও ভাবলাম স্মৃতি হিসেবে রেখে দিই। তো তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আরও মজার কিছু নিয়ে আসতে পারি। তো ততক্ষণে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাইকে আসসালামু আলাইকুম।